চুরি যাওয়া বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের তরফে দাবি করা হয়েছে যে বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব চুরি যাওয়া সামগ্রী তারা তুলে দিতে সক্ষম হয়। এদিক থেকে গত 19 তারিখে নিশ্চিন্তপুর ঈশানচন্দ্রনগর এলাকা থেকে সেখানে একটি বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে বাইকের মালিক আমতলী থানায় একটি মামলাও করেছেন। গতকাল ট্রাফিক পুলিশের অভিযানকালে বটতলা এলাকা থেকে সেই বাইকটি উদ্ধার করে ট্রাফিক পুলিশ। আজ বাইকের মালিকের হাতে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে বাইকটি তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তৃত জানিয়েছেন ট্রাফিক ডিএসপি দীপক কুমার সরকার। তবে কে বাইক চুরি করলো তার সন্ধানে ট্রাফিক পুলিশ তাদের সাফল্যের কথা জানাতে পারেনি। তবে বিভিন্ন সময় থানা পুলিশের কাছে যে মামলা করা হয় তার নিরিখে থানা পুলিশও বাইক উদ্ধার করে, কিন্তু এই সময়ের মধ্যে রাজধানী হোক কিংবা রাজ্যের বিভিন্ন জায়গায় হোক বাইক চুরি বন্ধ নেই। সেদিক থেকে ট্রাফিক পুলিশের সাফল্যের কথা তুলে ধরলেন ট্রাফিক ডিএসপি দীপক কুমার সরকার। আমরা তার বক্তব্য শুনব। প্রথমে আমি আমার যারা উপস্থিত সকল সাংবাদিক ভাই ও বন্ধুরা, সেই অনুযায়ী গত 21 তারিখ বিকাল আনুমানিক 5 ঘটিকার সময় বটতলাস্থিত আমাদের হাওড়া পুরনো ব্রিজের মধ্যে কর্ণাটকের মধ্যে এএসআই বিপ্লব দত্ত, কনস্টেবল পঙ্কজ দেবনাথ, এসপি তুহিনী দত্ত, এসপি রিপন রায় একটা গ্রুপ বাইক চেকিংয়ের জন্য দাঁড়িয়েছে। তখন ট্রাফিক রুল ভায়োলেশন একটা বাইক এখানে যাচ্ছে, সেটা নাম্বার প্লেটটার মধ্যে দেখা যাচ্ছে নাম্বার প্লেটটা অস্পষ্ট এবং সেটা ট্যাম্পারিং করে রাখছে। তখন সেটাকে দাঁড়া করানো হয়। তখন পেছন থেকে দেখা যায় পেছন থেকে একটা নাম্বার প্লেটও নেই। তখন সেই নাম্বারটা যদি চার্জ করা হয় দেখা যাচ্ছে পলিউশন 2023-এর 13 জুলাই শেষ হয়ে গেছে। তখন তারা বলছে যে বাইকটা পলিউশন নেই বা ফাইন কাটতে হবে। এ কথা বলার সঙ্গে সঙ্গে যিনি বাইক এটা শরীরের যে একটা আমরা নর্মাল মানুষের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে অন্যমনস্ক লাগছে, নাড়াচাড়া করছে, মানে চলে যাবে এখান থেকে, ঘাম ঝরাচ্ছে। দেখুন বাইকটা কার? আমার কাকার বাইক। কাগজপত্রটা দেখো, কাগজপত্র বাড়িতে আছে। সেই বলতে বলতে সেখানে যে এসপি রিপন রায় আছে তার বাড়িও নিশ্চিন্তপুরে আমতলী পিএস। সে মনে মনে বলছে বাইকটা কিছুদিন আগে আমাদের পাড়ার একটা বাইক চুরি হয়েছে, মনে হয় সেই চুরির বাইকটা এটা। সে কথা বলার সঙ্গে সঙ্গে যে বাইকটা ছিল সে পেছনের দিকে হঠাৎ করে দৌড়ে আমাদের ফরেস্ট অফিসের যে রুটটা আছে রুটে চলে যায়। তাকে ধরা যায়নি, কেননা ওই সময়টার মধ্যে আমাদের ট্রাফিক অনেকটাই বেশি, তার জন্য ওকে পাওয়া যায়নি। তারপর বাইকটাকে আমরা ট্রাফিক রুটে নিয়ে আসি এবং একটা ইনকোয়ারি করে দেখি এবং জানতে পারি ওনার নাম, যে মালিকের নাম প্রসেনজিৎ চৌধুরী, বাবার নাম প্রমোদ চৌধুরী, বাড়ি নিশ্চিন্তপুর, আন্ডার আমতলী পিএস। তখন তাকে ফোন করা হয়, তখন আসে, সর্ব তাকে জিজ্ঞেস করি কী হয়েছে। তখন উনি বলেছেন যে আমি 19 তারিখ বিকেলবেলা আমার এই পাশের বাড়ির গ্রামে হরিপুরে মৃণাল চৌধুরী বাড়িতে ইলেকট্রিসিয়ানে কাজ করার জন্য আমি যাই। আমি তাদের বাড়িতে ঢোকার সময় গেটের বাইরে বাইকটা রেখেছি। আমি কাজ করার পর যখন রাত্রি 10টার সময় বেরিয়েছি তখন বাইকটা আমার এখানে নিয়ে তাই উনি ওনার সাধ্য মতো 2-3 জায়গায় দেখেছেন, আশেপাশে কেউ দেখেছে কিনা আর পাইনি। তখন পরদিন সকালবেলা উনি আমতলী থানায় এসে একটা জিডিএনটি করে, জিডিএনটিতে আমরা 18 থেকে 20 আমরা জিডিএনটি আমরা কাগজটা নিয়ে আসছি। তো উনি জিডিএনটি হচ্ছে 20 তারিখ, আমরা 21 তারিখ সন্ধ্যার সময় 24 ঘন্টার মধ্যে আমরা সেই বাইকটা রিকভারি করতে পেরেছি। রিকভারির পর আমরা আজকে আপনাদের সামনেই সেই যে প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর হাতে আমরা বাইকটা তুলে দেবো। আমি পাশাপাশি বলতে চাই আমরা ট্রাফিক দপ্তর সচেতনতামূলক করার কাজ করার পাশাপাশিও কারোর হারিয়ে যাওয়া, কারোর মিসিং হওয়া জিনিসপত্র আমরা মানুষকে পাইয়ে দিয়ে বা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করতে সম্মুখীন হতে পারি। চুরকে পাওয়া যায়নি, কারণ ট্রাফিক যেহেতু বেশি ছিল তার জন্য আমরা স্টাফ শুধুমাত্র দিয়েছিল, তার জন্য ওই সময়টায় অনেকটা ট্রাফিক জ্যামের কারণে তারা আমাদের অনেক সহযোগিতা করেছে। যত সম্ভব চেষ্টা করে তারা জানিয়েছি বা তারা বুঝে এটা
আমরা বাড়ি করে দিয়েছে, আমরা অনেক কৃতজ্ঞ। আপনারা শুনলেন সেখানে ট্রাফিক পুলিশের সাফল্যের কথা, এবং তিনি যে তথ্য দিয়েছেন তাতে একেবারে স্পষ্ট যারা এই বাইক চোর রয়েছে তারা কিন্তু একেবারে বটতলা থানার পাশে হোক কিংবা পশ্চিম থানার পাশে হোক বা পূর্ব থানার পাশে হোক, চারদিকে কিন্তু ঘুরছে। সেদিক থেকে পুলিশের নজরদারি, সাদা পুলিশের নজরদারি, তথাকথিত গোয়েন্দা শিবিরের নজরদারি কতটা রয়েছে তা বোধ হয় প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার। যারা পুলিশের সাফল্যের কথা তুলে ধরেন, ঠিক তার পাশাপাশি ব্যর্থতাও ফুটে উঠছে রাজ্যের মানুষের কাছ থেকে, এবং সে দাবি করছেন এই রাজ্যের মানুষ রাজধানীতে শুধু নয় গোটা রাজ্যে সেখানে বাইক চুরির হিড়িক পড়েছে। কতটা উদ্ধার করতে পেরেছে পুলিশ, তথ্য পুলিশের কাছে আছে। আপনারা দেখতে থাকুন PB24।